বাংলায় যা দই, ভারতবর্ষের অন্যান্য অংশে তার নাম দহি। মিষ্টি দইয়ের চমৎকার স্বাদে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর জলযোগ দোকানে দইয়ের নাম দিয়েছিলেন পয়োধি। উত্তরবঙ্গে মূলত 4 ধরনের দই প্রচলিত। 1. ছাঁচি দই। জাল দেয়া ঘন দুধে দম্বল দেওয়ার 12 থেকে 14 ঘন্টা পরে এই দই জমে। পুরনো দইয়ের উপরে পরপর 5 থেকে 7 দিন একই পদ্ধতিতে দই জমানোর পর স্তরীভূত যে দই পাওয়া যায় তার নাম ছাঁচি দই। উৎসব, অনুষ্ঠানে, পালা পার্বণে এই দই সবচেয়ে জনপ্রিয়। ভালো দই কিভাবে কিনতে হবে তা এই অঞ্চলের লোকের মুখের ছড়াই বলা আছে। 2. কাঁচা দই। জল না মেশানো কাঁচা দুধে এই দই জমতে 1 থেকে 2 দিন সময় লাগে। এই দইও পরপর কয়েকদিন স্তরে স্তরে জমানো হয়। এর অন্য নাম জ্যোতি দই। 3. দগড়া দই। 3 ভাগ দুধের সাথে 1 ভাগ জল মিশিয়ে দগড়া দই তৈরি হয়। হালকা জালে দুধ শুধু ফুটিয়ে তৈরি করা এই দইয়ের নাম চিকনডাক দই। 4. গলেয়া দই। গোয়ালা বা গোহেলিয়া থেকে এই দইয়ের নাম এমন হয়েছে। গোয়ালারা প্রতিদিন ঘরে দুধে যে দই পাতেন সেই সাধারণ দইয়ের নাম গলেয়া দই। ডক্টর স্টামেন গ্রিগোরভ 1904 সালে রুকাটকা নামের মাটির পাত্রে বানানো দই নিয়ে পরীক্ষাগারে গবেষণা শুরু করেন। 1905 সালে তিনি আবিষ্কার করেন গাজন প্রক্রিয়ায় দুধ থেকে দই হতে কোনো ব্যাকটেরিয়াই দায়ী। মানুষ ক্রমশ বুঝতে পারল দুধের সাথে অন্য কিছু উপাদান কোনোভাবে মেশালে যে পানীয় বা গুলয়ীয় দ্রবণ তৈরি হয় তা বলকারক, সুস্বাদু, হজমে সহায়ক এবং পুষ্টিকর। তাই ওই অঞ্চল থেকে মানুষ যে সকল নতুন অঞ্চলে বসতি স্থাপন করলো সেখানেই এসব দুধকে যেন খাবার তৈরি করতে লাগলো। জলবায়ু, আবহাওয়া, প্রাকৃতিক উপাদানের ভিন্নতার সাথে সাথে তার স্বাদ পাল্টাতে লাগলো। গ্রিক ইয়োগার্টের সাথে মধু আর স্ট্রবেরি, দইয়ের সাথে হিমসাগর আম, সবরি কলা, রসালো কাঁঠাল আর দহির সাথে ভাজা মশলা, শসা পেঁয়াজ, এভাবেই দুনিয়া জোড়া দইয়ের কারবার চলতে লাগলো।